সত্য ঘটনা নিয়ে তৈরি হাচিকো সিনেমাটির শেষ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা কঠিন। প্রাণীরাও তাহলে দিনের পর দিন দুঃখ পুষে মন ভারী করতে পারে, দুঃখে মরেও যেতে পারে। দুঃখ তাহলে শুধু মানুষেরই বৈশিষ্ট্য নয়। তাহলিকুয়া নামের একটি অর্কা তিমির 2 বার সন্তান হারা হওয়ার খবরটি কয়েকদিন আগে সাড়া ফেলেছিল। 2018 সালে প্রথমবার কন্যা সন্তানকে হারিয়ে তার শরীরটি 17 দিন বয়ে বেরিয়েছে। মৃত সন্তানকে 1600 কিলোমিটার পথ বয়ে নিয়ে তিমিটি শোক করেছে। প্রাণী জগতের আরও অনেক প্রাণী অনেকভাবে এমন বড় দুঃখগুলোর জানান দেয়। হঠাৎ মা মারা গেলে বানর ও শিম্পাঞ্জির মতো স্তন্যপায়ী প্রাণীরা হাহাকার করে, কান্নাকাটি করে। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নিজের মধ্যে বুঁদ হয়ে থাকতে শুরু করে। পরিবারের সদস্য হারানো স্ত্রী বেবুনদের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। 2021 সালে এডিনবার্গের চিড়িয়াখানায় লিয়ান নামের একটি শিম্পাঞ্জি মৃত সন্তান প্রসব করে। এত বড় কষ্ট মানতে না পেরে প্রাণীটি মৃত সন্তানকে কোলে নিয়ে চিড়িয়াখানার ভেতরে ঘুরে বেড়াতো। ফ্লিন্ট নামের একটি অল্প বয়সী শিম্পাঞ্জি তার মাকে হারানোর পর দলের অন্যান্য শিম্পাঞ্জিদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে 1 মাস পর শিম্পাঞ্জিটি মারা যায়। 1972 সালে জঙ্গলে ঘটনাটি পর্যবেক্ষণ করেছিলেন প্রাইমেটোলজিস্ট জেন গোল্ডস। এমন ঘটনা আরও আছে। সন্তানকে অন্য প্রাণী খেয়ে ফেলেছে, এমন দৃশ্য দেখে মা সি লায়নের হাহাকার করার খবরও শোনা যায়। ভারতের চিড়িয়াখানায় সন্তান জন্ম দিতে গিয়ে একটি হাতির মৃত্যু হয়। এতে তার বন্ধু দামিনী নামের আরেকটি হাতি দুঃখে খাদ্য গ্রহণ বন্ধ করে মৃত্যুবরণ করে। মৃত হাতিদের দেহ যেখানে থাকে সেখানে জীবিত হাতিরা পরিদর্শন করতে যায়। এক্ষেত্রে পরিচিত অপরিচিত বাছ বিচার করা হয় না। মৃত হাতির দেহাবশেষ স্পর্শ করে, মৃদু ধাক্কা দিয়ে এবং কঙ্কালের পাশে অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে তারা দুঃখ লাঘব করে। স্কটল্যান্ডের এডিনবার্গে গ্রেফায়ার্স ববি নামে টেরিয়ার জাতের একটি কুকুর তার প্রভুর কবরের পাশে 14 বছর কাটিয়ে দিয়েছিল। আকিতা প্রজাতির কুকুর হাচিকো একইভাবে মালিকের মৃত্যুর পর দিনের পর দিন অপেক্ষায় রেল স্টেশনে বসে প্রতীক্ষা করেছে। বিড়াল ও খরগোশরাও প্রিয়জনের মৃত্যুর পর কাঁদে। তারাও মৃতদের শোকে অস্থির হয়ে তাদেরকে খুঁজতে থাকে। নৃতত্ত্ববিদ বারবারা কিং তার হাউ অ্যানিমেলস গ্রিভ বইটিতে এসব দেখিয়েছেন। ঘোড়ার পালের কোনো সদস্যের মৃত্যু হলে তার কবরের চারপাশে অন্যরা জড়ো হয়ে শোক করে, তাও এই বই থেকেই জানা যায়। পাখিরাও দুঃখ পায়। সঙ্গী হারিয়ে গ্রেল্যাগ্রিজ বা ধূসর রাজহাঁস শোকাহত মানুষের মতো আচরণ করে, হতাশায় মাথা নুইয়ে রাখে। তারা খাবার এবং পরিবেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কাক ও ম্যাকপাইরা তাদের প্রিয়জনের মৃতদেহের চারপাশে জড়ো হয়। মৃতদেহের চারপাশে পাতা বা ডালপালা রেখে তারা শেষ বিদায় জানায় বলে জানা যায়।